নমস্কার, আমি সুজাতা। আজ আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজ বলবো একটু অন্যরকম একটা ঘটনা নিয়ে। জীবন যতই দুর্গম পথে পাড়ি দিক না কেন, আশার আলো কিন্তু সবসময় জ্বালিয়ে রাখতেই হয়। কে জানে, যখন আপনি সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত, সেই সময় হয়তো প্রকৃতি আপনার জন্য একজন গোপন যোদ্ধাকে পাঠিয়ে দেবেন। তাই আশা সবসময় মনে আমাদের রাখতেই হবে। আজ সেই রকমই একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমি আমার এই ভিডিওটি বানাচ্ছি। এলি একটি মেয়ের নাম। 27 বছরের একটি প্রাণবন্ত তরুণী। হেসে খেলে বেড়াতো তার জীবন। এক ছুটিতে বুনো ঝোপের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অদৃশ্য একটি ক্ষুদ্র পোকা তার গায়ে একটি অদৃশ্য কাঁটা বসিয়ে দিল। তিনি টেরও পেলেন না। সামান্য চুলকানি, কিছুটা লালচে ভাব, যেন খুব সামান্য তুচ্ছ একটি ঘটনা। কিন্তু সেই তুচ্ছ ঘটনাটি এক ভয়ঙ্কর পরিণতি হয়ে গেল। 1 সপ্তাহ কাটল না, এলির শরীরের প্রতিটি অণু পরমাণু যেন বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে দিল। ভয়াবহ ক্লান্তিতে এক অতল গহ্বরে এলি তলিয়ে যেতে শুরু করলেন। অস্থিসন্ধিতে অসহ্য ব্যথা, দম যেন ফুরিয়ে আসছে, স্মৃতিশক্তিগুলো যেন ঘোলাটে কাঁচের মতো হয়ে যাচ্ছে। জীবন যেন হঠাৎ ছন্দপতন করে ফেলেছে। দিনের পর দিন, ডাক্তারের পর ডাক্তার, কোনো সুরাহা নেই। কেউ বলছেন ফ্লু, কেউ বলছেন ইমিউন সিস্টেমের ডিসঅর্ডার। কিন্তু এলি জানতেন, সব কিছুর আড়ালে এক অজানা অন্ধকার তাকে গ্রাস করছে। হুইল চেয়ারে তিনি আটকা পড়ে গেলেন। এক প্রাণোচ্ছল তরুণী যেন এক মাঝবয়সী ছায়া মানবীতে পরিণত হয়ে গেল। প্রায় 1 বছর পর এক বিস্ময়কর সত্য উন্মোচিত হলো। তার দেহে বাসা বেঁধেছে বোরেলিয়া নামে এক অণুজীব, যা এক বিশেষ ধরনের রক্তচোষা পোকার মাধ্যমে ছড়ায়। রোগটির নাম লাইম রোগ। কিন্তু ততদিনে রোগটি এত গভীরে চলে গেছে যে সেখান থেকে আর বেরোবার পথ জানা নেই। 15 বছরের নিরলস লড়াই। যে তরুণী এলি একদিন ভেবেছিলেন জীবনটাকে খুব সুন্দর করে সাজাবেন, আস্তে আস্তে সব প্রদীপ যেন তার চোখের সামনে থেকে নিভে যেতে শুরু করলো। একদিন সকালে তিনি বললেন, আর নয়, আমাকে নিয়ে আর কাটাছেঁড়া করো না, আমাকে এবার সম্মানজনক মৃত্যু দাও। তার জন্য তিনি ক্যালিফোর্নিয়ার একটি গ্রামে চলে যেতে চাইলেন। প্রকৃতির কোলে জীবনের বাকি অংশটুকু তিনি কাটাতে চেয়েছিলেন। কেউ বাধা দেননি। তিনি চলে গেলেন ক্যালিফোর্নিয়ার সেই প্রত্যন্ত গ্রামে। একদিন সকালে সূর্য যখন পূর্বাকাশে, সেই সময় হুইল চেয়ারে বসে এলি প্রকৃতিকে উপভোগ করছিলেন। হঠাৎ একটি মৌমাছি এসে তার কপালে বসল। পরপর যেন শয়ে শয়ে মৌমাছি তাকে ঘিরে ধরল। এক অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলল। এক চুল নড়তে পারছিলেন না এলি। তার যে তত্ত্বাবধায়ক ছিলেন তিনি ভয়ে পালিয়ে গেলেন। আর এলি মৌমাছির বিষে দংশিত হতে হতে একসময় মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। চিকিৎসকরা ধরে নিলেন এটাই বোধহয় এলির অন্তিম সময় এসে গেল। কেন, এত মৌমাছির বিষ শরীরে গ্রহণ করার ক্ষমতা সাধারণ মানুষেরই থাকে না। সেখানে এলির তো দেহ এমনিতেই ভঙ্গুর হয়ে গেছে, কাজেই তিনি বোধহয় আর বাঁচলেন না। কিন্তু পরদিন থেকে এলি জ্বরে পড়ে গেলেন।
তবে এই জ্বরের অনুভূতিটা একটু আলাদা রকম। পরিচিত ব্যথাগুলোর বদলে কীরকম যেন একটা অদ্ভুত চাঞ্চল্য মনে হচ্ছে শরীরে। মনে হচ্ছে দেহের মধ্যে যেন এক অদ্ভুত যুদ্ধ হচ্ছে, কোনো অলৌকিক শক্তি লড়াই করছে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। 3 দিনের মাথায় এলির মনে হলো একটা কিছু বদল ঘটছে। হাত পা তুলতে পারছেন, স্মৃতিগুলো যেন একটু একটু করে মনে পড়ছে। 1 সপ্তাহের মধ্যে অবিশ্বাস্যভাবে তিনি হাঁটতে শুরু করে দিলেন। হুইল চেয়ার সে তো কোন এক বিস্মৃতির কোণে পড়ে থাকলো। এলি ভাবলেন, এটা কি করে সম্ভব হলো? তিনি মৌমাছির বিষে থাকা এই পদার্থটি খুঁজতে আরম্ভ করলেন, গবেষণা করতে শুরু করলেন। তিনি দেখলেন মৌমাছির বিষে থাকা মেলিটিন নামক এই উপাদান তার দেহের বোরেলিয়া ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ভেঙে দিয়েছে। মৌমাছির বিষ যেন এক প্রাকৃতিক নিরাময় হয়ে তার কাছে এসেছিল, যা কোনো আধুনিক ওষুধে সম্ভব হয়নি, তা সম্ভব করল মৌমাছির বিষ। এই আবিষ্কারের পর এলি নিজেই বি ভেনাম থেরাপি বা মৌমাছির বিষ চিকিৎসা শুরু করলেন। বিভিন্ন গবেষক, চিকিৎসক এবং মৌমাছির পালকদের সঙ্গে যুক্ত হতে শুরু করলেন এবং পরপর চিকিৎসার দিগন্ত খুলে যেতে শুরু করল। প্রকৃতি মাঝে মাঝে অদ্ভুত উপায়ে হাত বাড়ায় না?